কিছু বলার পরও বুড়িমা তোর অসুবিধাটা কোথাও আমি বুঝতে পারছি না। আমাদের কাজ রয়েছে। আরে বাড়ির কর্ম তো প্রত্যেক বাড়িতে বধূদের থাকে, তাই না? আজকে যেতে পারবো না। তোর স্পেশাল মানে ভাবে কাজটা কি রয়েছে শুনি। বুড়িমা কিন্তু কি জানো? আরে বলবি তো। একজন আছে। একজন? হ্যাঁ একজন হলে আমার হবে। বুড়িমা আর সে একজনটাকে আমার বাড়ির কুলবধূ। হরে কৃষ্ণ, দয়াময় আছে দেখেছো? মানে তোর বাড়ির বধূ মানে বুঝতে পারলাম না। বুড়িমা শ্রীমতী রাই জানো? ও মানে তোর বৌমা? হ্যাঁ। কি মজা কি মজা, আজকে নাতনের সঙ্গে যাবো বাজারে আর বেচাকেনা হবে খুব ভালো। তবে বল না আমার নাতনি কোথায়? তবে বাড়ির ভেতরে চলে যাও, কিন্তু শর্ত রয়েছে, পাঠাতে পারি তবে আরে এর মধ্যে গর্ত করতে গেল, এর মধ্যে গর্ত করতে গেল বুড়িমা। শর্ত শর্ত। ও গর্ত নয় না, শর্ত মানে অঙ্গীকার। অঙ্গীকার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বল। আমার বাড়ির কুলবধূকে যেমনটি ভাবে নিয়ে যাবে। হ্যাঁ যেমনটি ভাবে নিয়ে যাবো। দিনমণি অস্ত যাবার পূর্বে আমার বাড়ির কুলবধূকে আমি যেমনটি নিয়ে যাবো তেমনটি নিয়ে চলে আসবো। পৌঁছে দিবে, তাই তো? এতজনের মাঝে আমি কথা দিলাম। ঠিক আছে বুড়িমা। হ্যাঁ বল। তাহলে বাড়ির ভেতরে যাও। যাবো। বুড়িকে তো কোনো রকম ম্যানেজ করেছি, এবার বুড়ির বৌমাটাকে ম্যানেজ করতে হবে। ও তো কালীর নাম শুনে পাগল হয়ে গেছে, ভেবেছি আমি ওদের দলের লোক। কিন্তু এখন নাতিনির কাছে যেতে হলে নাতিনির দলে যোগ দিতে হবে। মানে এখন যে দলে ঢুকবে তার কোনো গান গাইতে হবে, হরে কৃষ্ণ। তাহলে নাতিনির কাছে যাই। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, ও ময়না রাধে রাধে বল। আর কলি যুগে কৃষ্ণ না এই পথেরই সম্বল। কৃষ্ণ 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 বল ময়না রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। ওমা এটা কলিযুগ তো, তাই নেই? কলিযুগে আমাদের চলার পথে, ওই চলার পথে নয়, যখন আমরা ইহলোক ছেড়ে পরলোকে যাব। যেমন ধরুন এখান থেকে আরো গেলে যাব, একটা টোটো খরচা আছে। এখান থেকে যদি এগরা যাই একটু বেশি লাগবে, যদি এখান থেকে যদি আর একটু দিল্লি যাই আর একটু বেশি লাগবে। তেমন মা এই ভরপা বা পারাপারে মাঝি একজন রয়েছে। যখন আমরা যাব না ওখানে কড়ি চাইবে, তখন কিন্তু এই কাগজের নোট বা পিতলের কয়েন চলবে না, হরির নামে কড়ি দরকার। ওটা যতটা সঞ্চয় করতে পারবেন ততটা উপরে যেতে পারবেন। আসুন দু ভাউ তুলে সবাই বলি শুক্র নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিও রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিও রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল।
তারপরে শ্রীকৃষ্ণ গলিতে নেমাই চান সত্যি নারায়ণ তেতাই তুমিরা তারপরে শ্রীকৃষ্ণ গলিতে নেমাই চান কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল কলিযুগে কৃষ্ণ নাম কত ঋষভর 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 পিতাই গর্বে মানন্দে হরি হরি বল নাথনি রে শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই
দূর দূর আর পারি না। জটিলা বলল তার বৌমা নাকি ঘরের ভিতরে আছে, ঘরের ভিতর বাইর বারান্দা ছাতে চারিদিকে খুঁজে দেখলুম রে মা, নাতনিরা দেখা নাই আর দেখা নাই। ও নাতনি, নাতনি রে, কোথায় যে মেয়েটা বসে আছে না, এ বয়সে বি আর পারি না জানো, এ বয়সে পারি না। নাতনি কোথায় যে বসে আছে, এদিকে দিদিমা খুঁজে খুঁজে পড়ছে। ও নাতনি, নাতনি, ও নাতনি। বাবরে বাপ, এ তো চারিদিকে শুধু নাতনি আর নাতনি রে বাবা। দেখে 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 দেখি বাপরে বাপ, বাপরে বাপ, আর তো নাতনি। এখন তো নাতনির মেলা বসেছে নাকি বলো তো? এদিকে নাতনি, এদিকে নাতনি, এদিকে নাতনি। ও আমায় বাই বাই করছো, ঠিক আছে, ওই নাতনিটাও চলবে আমার। তবে আসল নাতনিটা মানে ওই জটিলার বৌমাটা, দেখে 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 এদিকে দেখে বাবাই তো 32 পাটি দাঁত বাড়কি দিয়ে হাসি আছে, দেখছো না? আরে নাতনি হলে এতক্ষণে কারেন্টের মধ্যে শর্ট মারতো। তবে আসল নাতনিটা কোথায় দেখি? দেখি ওই দিকে মনে হচ্ছে আমার নাতনিটা। দেখি, এই দেখি, তোরা এমন ভাবে বসে আছি, বুদ্ধ মানুষটা যাবে দেখি। হ্যাঁ, খানিকটা লাগছে আমার নাতনির মতো। এই বাড়িতে এত নাতনি, এই বাড়িতে এত নাতনি, হো নাতনি চিনতে পারি না। সত্যি না, এই বাড়িতে এত নাতনি, হো নাতনি চিনতে পারি না। আর নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। বাড়িতে এত নাতনি চিনতে পারি না, বাড়িতে এত নাতনি চিনতে পারি না। ও নাতনি, ও নাতনি, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। যাবি মথুরা, সঙ্গে যাবি দিদিমা, যাবি মথুরা, সঙ্গে যাবি দিদিমা। দাঁড়া তো, খালি চারটা টুমটুমা টুম ডুমডুমা ডুম। কিন্তু আসল ঘটনাটা যে আমি যে এখনো বুঝতে পারছি না। আচ্ছা আপনারা বলুন, ওইদিকে বয়স্ক দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, আমার যদি ভুল হয় তাহলে আমায় যা খুশি বলুন। আচ্ছা, এখন মেলায় যদি আমার নাতনির মতন মেয়েরা না যায়, তাহলে এরকম কি ছেলে ছোকরা দাদা ভাইরা যাবে বলুন মেলায়? যাবে না না? আরে মেয়ে গেলে তো তবে ছেলে যাবে, আর তখনই মেলা জমবে, তাই না? তাহলে যাই হোক না কেন, আগে কিন্তু নাতনিকে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু মেলা জমবে না, তাই না? আরে নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। এ বাড়িতে এত নাতনি চিনতে পারি না, এ বাড়িতে এত নাতনি চিনতে পারি না, না না। ও নাতনি, ও নাতনি, ও নাতনি, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, 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 নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। এখন তো হার্ট অ্যাটাকটাও হয়ে যেত। তা কাদের ঘরে মেয়ে গো তুমি? এ মাঝখানে পথের মাঝে বসে আছো, আমি মরছি আমার জ্বালায়, মনে হয় এও মরছে তার জ্বালায়। হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? মাথা দেখি। ও নাতনি, দেখ তো আমার গলার উপরে মাথাটা ঠিক আছে তো, না নিচের দিকে চলে গেছে? ঠিক আছে তো? এই আমার মাথাটা ঠিক জায়গায় আছে। তাহলে এটা তো আমার বাড়ি, তুমি কেন বলছো পথের মাঝে? এটা হলো তোর বাড়ি? হ্যাঁ গো। এ মেয়ে কয় কি ওর বাড়ি?
আচ্ছা বল তো তোর শাশুড়ির নাম কি? তুমি জানো না বুঝি? আরে বললে তো জানবো। আচ্ছা তুমি কে বলো তো? আরে আমি হলাম এ বাড়ির মাসি। মাসি মানে? আরে বড়াই মাসি, বড়াই মাসি। আবার কেউ ডাকে দিদিমা, কে ডাকে ঠাকুমা, আবার কেউ কেউ ডাকে বুড়িমা, আবার কেউ কেউ ডাকে মাসি। তুমি এখানে কি কাজে এসেছো? হরণ করবার জন্য নিয়ে এসেছি। কি করতে? হরণ করব বলে এখানে এসেছি। ওটা আবার কি? ও, এটা হলো গোপন ব্যাপার, তোমার জানার দরকার নেই। ও যার জানার কথা সে জানবে, বুঝতে পারলে? আসলে বলো তো, তুমি কি এখানে আমার নাতনিকে দেখেছো? কে নাকি? আমার নাতনি হলো শ্রীমতী রাই ধনী, তুমি আর কি সে চিনতে হলো পারছো না? আমার নাতনি। তুমি কি চিনতে পারছো না নাকি কাকে? আমাকে? তুই পরিচয় দিলে তো চিনেব। আমি সেই শ্রীমতী রাধারানী। বলিস কি রে? হ্যাঁ গো। আরে এ আমার নাতনি, একবার ছুঁয়ে দেখি। বাপরে 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 বাপরে, রক্ষা কর বাবা। সত্যি তো, আসলে বয়সের সঙ্গে সঙ্গে না সবটা লোক পেয়েছি, এই জন্য নাতনিকে চিনতে পারিনি। তা নাতনি, বলো। মনে কিছু করো না, তোমার চিন্তা একটু দেরি হয়ে গেল, জানো তো, একটু দেরি হয়ে গেল। তা নাতনি, আগে বলো তুমি আছো কেমন, আছো কেমন, আছো কেমন? তুমি তো জানো আমি কেমন থাকি। আরে অনেক দিনের পর এলাম না তো, মানে অনেক দিন পেরিয়ে গেছে, তাই তোমার প্রথম প্রথম জীবনগুলো কাটলো কেমন জানি না তো, তাই বলছি এখন কেমন আছো বলো। ভালো নেই গো আমি। হাই কপাল, এ যার নতুন বর, নতুন ঘর, নতুন সব, সে কিনা ভালো নাই। আচ্ছা হয় গো, হয় হয়। আচ্ছা নাতনি, বলো। মনে হয় এর মধ্যে না, মানে সরষের মধ্যে ভূত থাকে বলে না। নাতনি, মুখটা সুন্দর হলে কি হবে, মনটা সুন্দর হলে কি হবে, ভিতরে যাও একটা আছে, জানতে হবে আমাকে। আমি দিদিমা না, না জানলে আর জানবে কে বলো? আচ্ছা দিদি মা, মানে আমার নাতনি, বলো। তোর ভিতরে যা কিছু আছে সব ঝেড়ে বার কর। বলবো? হ্যাঁ বলি তাহলে। হ্যাঁ বল। কে বলে পাগল, ওই পাড়ার মেয়েরা বলো। সে যেন কোথায় রয়েছ কত দূরে, এই মনে কেন এত কথা বলে।
মানুষ না হলে না মনের কথা বুঝি না গো। সে নাতিনের জ্বালা নয়, আমার জ্বালা নয়, সবার একই জ্বালা। আচ্ছা মনের বাড়িমা, মানুষ যদি মনের কথা না বোঝে তাহলে সে জ্বালাটা আর কি এসে বুঝবে ও বলো? বাড়িমা, আমি তো বললাম কেমন আছি, তুমি বলো তো কেমন আছো? মানে তোর ব্যাপারটা শুনে আমার মনে হলো কি জানিস, কি মনে হলো? মানে তোর ভিতরে ভিতরে কোনো একটা ব্যাপার চলছে। কি কাজ করছো গো? মানে আচ্ছা বলতো, তোর স্বামীর সঙ্গে তোর কি কথাবার্তা ভালোভাবে হয় না? কেন তুমি জানো না? আমার মনে হয়, মনে যদি কিছু না বলিস তাহলে বলবো। বলো। মনে কিছু করবি না তো? না গো। আচ্ছা নাতনি, বলো। সেই নদার বেটাকে তোর কেমন লাগে রে? কাকে? আরে নদার বেটা, কার বেটা? আরে নন্দরাজের ছেলে নন্দদুলাল, তাকে কেমন লাগে তো? বাড়িমা তুমি চেনো তাকে? মানে ঘনশ্যাম। তুমি চেনো? আরে চিনি, মানে তার সঙ্গে আমার কত আছে জানিস? হ্যাঁ, ওদের সঙ্গে আমার হয়, কি হয়? মানে কথাবার্তা হয়। সত্যি বলছো? ও বাড়িমা, হ্যাঁ বল। আমার সাথে দেখা করিয়ে দিবে? দেখেছো? হ্যাঁ দেখেছো, দেখেছো, আমি বলেছিলাম না ভেতরে একটা ব্যাপার আছে। হ্যাঁ? আরে নাতিনি, এটা শুধু তোর আর আমার ব্যাপার। তোর শ্বশুরকে বলবি না তো? তাহলে বলছি শোন, আজকে এসেছি তোর সেই শ্যাম বন্ধুর সঙ্গে তোর মিলন করাবো বলে। সত্যি বলছো? কিন্তু সাবধান, মুখ ফসকে যেন না বার হয়। যখন বার হবে তখন, মানে যদি বাড়ির বাইরে যখন যাবি তখন মুখ থেকে ফসকে বেরিয়ে গেলে কোনো ব্যাপার নেই, কিন্তু যতক্ষণ বাড়ির মধ্যে আছিস একবারই তোর শাশুড়ি ননদ যেন জানতে না পারে। নাতরি, তোর বন্ধুর কথা শুনে মনটা কেমন লাগছে বল? খুব ভালো লাগছে বাড়িমা। মনটা খালি উলট পাল্ট হচ্ছে না, হ্যাঁ গো, যেন মনের ভিতরে সুনামি শুরু হয়ে গেছে। তাই গো বাড়িমা। আমি কি বলছি জানি? বলো। চিন্তা করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, কেন জানি? কেন? ও তোর মনের মানুষ আসবে ফিরে। আচ্ছা, হ নাতনি, বলো গো। ও তোর মনের মানুষ আসবে ফিরে। তাই নাকি? ও নাতনি, দেরি হবে না 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 বাড়িমা। না 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 আচ্ছা, না গো না 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 গো না, ও সুমতি দেরি হবে না। এই, না 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 গো না 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 গো না, ও সুমতি দেরি হবে না। তোর মনের মানুষ আসবে ফিরে, তোর মনের মানুষ, তোর মনের মানুষ আসবে ফিরে। নাতনি দেরি হবে না 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 গো না 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 গো না, ও নাতনি দেরি হবে না, দেরি হবে না, নাতনি দেরি হবে না। নাম দিতে তার চিকন কালা, ও কালা, ও কালা 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 কালা। নাম দিতে তার চিকন কালা, বাসি বাজে সারা গালা। তাই তো বলি ও সুমতি, তাই তো বলি, তাই তো বলি ও সুমতি দেরি হবে না 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 গো না 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 গো না, ও সুমতি দেরি হবে না 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 গো না 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 গো না, ও সুমতি দেরি হবে না। তোর মনের মানুষ আসবে ফিরে, তোর মনের মানুষ আসবে ফিরে। না তুমি দেরি হবে না 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 গো না, ও সুমতি দেরি হবে না 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 গো না, ও সুমতি দেরি হবে না, 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 আপনি দেরি হবে না, দেরি হবে না আপনি, আর দেরি হবে না। সত্যি? বুড়ি যেখানে কর্মে ঢোকে, ওই ব্যাপারটা কি জানো? এই বুড়ির কাজটা কি জানো? উনুনের কাছে বসেছে, যখন রান্না যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ছাড়বে না।
তাই নাতনির বেলা ঢুকেছি যখন, যতক্ষণ না মিলন হচ্ছে ততক্ষণ বুড়ি ছাড়বে না। তাহলে নাতনি বলো। বলছি এই বাড়ির ভেতরে থাকলে তো আর তোর বন্ধুর সঙ্গে দেখা করাতে পারবো না। না গো। তাহলে আমাদের একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় যেতে হবে। কোথায় গো? হয় নিধুবন, না হলে তমালবন, না হলে বৃন্দাবন, না হলে একটা জায়গা আছে কাছাকাছি। কোন জায়গা? মানে বৃন্দাবন থেকে ফিরে আসতে অনেক দিন লেগে যাবে, তাই তো? এখান থেকে বৃন্দাবন যেতে অনেক দূর লাগবে। তালবন তো বলবো, সে অনেক দূর লাগবে। কিন্তু কাছে একটা জায়গা আছে, যদি বলিস তাহলে বলবো। কোন জায়গা বলো না? আরে মথুরা বাজার। ও বাড়িমা, হ্যাঁ। আমি যাব না। কেন জানো? কেন রে? এদিকে আসো। একে দেখেছো? ও ললিতে। না গো, ললিতে না। ভালো করে দেখো, এ হচ্ছে আমার শাশুড়ি। আর এদিকে আসো। বলি হারি, তোর মা আমাকে এদিকে এদিকে আয়। ওকে দেখেছো? এ তো মনে হয় তোর ননদ মনে হয় না? হ্যাঁ গো। আ, ওরা না সবসময় আমার সাথে ঝগড়া করে, ওরা যেতে দেবে না আমাকে। আরে এ ভালো মানুষ নয়। নাতনিকে দেখেছো কত সুন্দর। কিরকম ঝগড়া করে বল দেখে শুনি। সারাদিন ঝগড়া করে, একটু তো শান্তিতে থাকতে দেয় না। সত্যি? হ্যাঁ গো সত্যি। নাতনি, বলো। ওটা ঝগড়াটা অনেক রকম হয়, স্বামী স্ত্রীর মধ্যেও হয়, তার মধ্যে অনেক কিছু থাকে। তোর শাশুড়ি আর বউর কিরকম হয় বল দেখে শুনি। আরে বাবা, হিংসে করে, আমাকে হিংসে করে। আরে হিংসে তো হয়, সে হিংসেটা কেমন ভাবে বল একটু শুনি। ওদেরকে জিজ্ঞেস করে কেমন করে। কুটিলে তোর কাজকর্ম কিছু আছে? আচ্ছা তুই তোর মানে তোর ভাই আয়ান দুজন, তোর মা তিনজন, আর তোর বৌদি চারজন, তো তোদের ফ্যামিলি। তা তোদের ফ্যামিলির মধ্যে এত ঝগড়াঝাটি কিসে রে? যাই বল, এটা কিন্তু ঠিক নয়। বাড়িতে একটা বৌদি, তোরা যদি এমনভাবে করিস তাহলে বাড়িতে বউ ঘর করবে বল? ঘর করবে? এই জন্য তোরা যদি মানিস না বলে বাড়ির বউরা পালিয়ে যাচ্ছে। একটু ম্যানেজ করে নে না রে। নাতনি বলে দিয়েছি। বলে দিয়েছো? হ্যাঁ, ঝগড়াটা কেমন হবে বলবো। তোর শাশুড়ি আর ননদের সঙ্গে কথা বলতে বলতে আমার গলাটা শুকিয়ে গেল, তাই একটু জল দিয়ে দিলাম। মনে কিছু করো না। তো নাতনি বলো। তাহলে আর দেরি নয়। ওই ললিতে, দেখেছিস? বাবরে বাহ, আজকে ললিতা যে সেজেছে রে। তোর কাছে আগে মানে বাকি দোকানদারদের কাছে না মানে দুধ নেবে না, আগে তোর কাছে নেবে। কারণ দোকানদার যদি একটু ভালো হয় না, দোকানদারের জিনিস দেখে বিক্রি হয় না, দোকানদারের ফেস দেখে বিক্রি হয় জিনিসপত্র, তাই না? তবে আজকে ও তোর কথা বলছি বলে তোর মনে রাগ হয়েছে? পিছনে তো কথা বকে দিবি, যা পেছনে। আমি যখন চলে যাবো এখান থেকে তখন বকে দিবি। তবে নাতনি, বলো। আজকে আমরা সখীরা সবাই সেজে গুজে রেডি, সবাই আজকে যাবি তো? বিদায় করতে আনন্দে চলো না চলে যাই। কোথায় গো? কোথায় গো? আর মিলে মিশে যে ভাই, সত্যি? আর চলো না সেই মহাতীর্থে, চলো চলো চলো। আরে শুভ লগনে, আচ্ছা। আরে মহামিলনে। সত্যি? চলো না পূর্ণ তিথিতে, তাই না? চলো না পূর্ণ তিথিতে, চলো না চলে যাই মিলে মিশে যে ভাই, চলো না চলে যাই মিলে মিশে যে ভাই, চলো না সেই মহাতীর্থে, শুভ লগনে হে মহামিলনে। চলো না পূর্ণ তিথিতে, চলো না পূর্ণ তিথিতে। মোদের নাহি কোনো ভয় ভয়, হবে জয় হবে জয় হবে জয়।
ফের নাহি কোনো ভয়, হবে জয় হবে জয় হবে জয়। চলো না চলে যাই মিশে যে ভাই, চলো না চলে যাই মিশে যে ভাই, চলো না সেই মহাতীর্থে শুভ লগনে ও মহামিলনে, চলো না পূর্ণ দেখিলি, চলো না পূর্ণ দেখিলি, চলো না পূর্ণ দেখিলি, চলো না পূর্ণ দেখিলি, চলো না পূর্ণ দেখিলি। হ্যাঁ গনাতনি বলো। বলছি মথুরা বাজারে যাবো, বাড়ি থেকে তো বেরিয়ে এলাম, হ্যাঁ গো। মানে অনেকক্ষণ না, মানে তোর সে আর আমার ঠাকুর, তার নামটা যে আমার এই হৃদয় বৃন্দাবনে রেখেছি না, আর মানতে চাইছে না বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছি। তাই বাকি পথরা যাব আমার সেই গোবিন্দকে স্মরণ করে, কারণ যে কোনো কর্মে যদি এক মনে গোবিন্দের নাম স্মরণ করে আমরা যাই, তাহলে সব কর্মের ভার থাকে আমার গোবিন্দের উপর, আর গোবিন্দ মনোবাসনা পূরণ করবে। তাই তো, তাই আসুন সবাই বিবাহ করে বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একবার কৃষ্ণ বলে আর দুবাহু তুলে আর নাচো রে মন, আর পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণতে উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণতে উদয় হবে। আবার কৃষ্ণ বলি বাহু তুলি নাচো রে মন, পথে পথে। আবার কৃষ্ণ বলি বাহু তুলি নাচো রে মন, পথে পথে। সবাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হিরো সবাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মথুরাতে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। আমরা যা কিছু করি সব কিছু মিছে কেন বলো তো? এসেছি একা আর যাবো একা, কিছু নিয়ে তো যেতে পারবো না, তাই না? সবাই এখানে মায়া জালে বন্দি হয়ে আছি। আর যখন এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে পালিয়ে যাবে বহু দূরে, তখন এটা কি কে সব আছে আর কেটা চলে গেলে মানে এটা পড়ে থাকবে। তাই আমার মহাজন বলে ছাড় দে এ ভবির আশা আশা, নামেতে করবি নিশা নিশা। ছাড় দে এ ভবি আশা আশা, নামেতে করবি নিশা নিশা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলি নাচো রে মন, পথে পথে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ পেয়ে উদয় হবে,
মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ পেয়ে উদয় হবে আবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো বিমন পথে পথে নাচো বিমন পথে পথে নাচো বিমন পথে পথে নাচো বিমন পথে পথে তাই গর্গমানন্দে হরি হরি বল। হায় হায় নাতনি বলো সর্বনাষ্ট হয়েছে কি সর্বনাশ আমি আর বাজারে বসবো না। কেন কেন মানে মানে আমি প্রত্যেকবার এই বাজারে আসি যাই বলো সখী ওই জায়গা থেকে কিন্তু তোমায় উঠে যেতে হবে। কেন কেন মানে তোমার চারিদিকে যে দোকানদাররা বসে আছে ওদেরকে জিজ্ঞেস করো। আমি প্রত্যেকবার আসি মথুরা বাজারে, ওটা হলো প্রথম কাজ। ওখান থেকে গুনে গুনে 4 লাঠি মেপে ওই জায়গাটায় আমি দুধ বিক্রি করতে বসি। আর এর নতুন সখী এসে আমার জায়গায় বসে পড়েছি। নাতনি বলো এর উপায় কি হবে বল। তুমি বলো মানে আমার জায়গায় এসে কি বসে পড়েছি। আমি ভেবেছিলাম তুই নতুন এসেছিস আর আমার জায়গাটা খুব পুরানো, খদ্দের সব বাঁধা আছে, ওই জায়গায় তোকে বসাবো। কিন্তু ওই সখীকে যদি তুলে দিই আগে বসে পড়ছি মানে সাহিত্যটা নষ্ট হয়ে যাবে। নাতনি বলো এক কাজ কর, কি কাজ? আমার পাশে যে ওই সাইডে যে তেজচুকি মোড়টা আছে না ওখানে তুই গিয়ে বস। বসবো? হ্যাঁ, ওকে দেখতে তেমন ভালো নয়, তোকে যা দেখতে রে নাতনি চোখের ইশরায় খদ্দেরকে সব ডেকে নিবি। তুমি কি করবে বড় মা? হ্যাঁ তুমি কি করবে? আমি আর কি করবো, আমি কি আর বোকা মানুষ? আমি চারিদিকে ঘুরে 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 দেখবো কোন সখী কত দামে বেচা কেনা করছে। ঠিক আছে বড় মা, তাই করো। আর তুই এখানে বসে বসে একটু ভালো করে বিক্রি বাটা কর। কিন্তু নাতনি আগে তো দুধের থেকে কাপড়টা সরিয়ে বসবি, খদ্দের যেন আগে দুধটা দেখতে পায়। হ্যাঁ, আরে দোকানদার বসবে জিনিস নিয়ে, খদ্দের না দেখতে পেলে কি আর দোকানদার কিনবে গো? তোমার বস্তার মধ্যে যদি ভালো বেগুন থাক আর সে পকা বেগুন থাক, খদ্দের দেখলে তো তবে কিনবে। হ্যাঁ হ্যাঁ, দেখো আসে কি হাঁসের দুধের কথা কইতে। আরে নাতনির দুধ মানে তার আছে হাঁড়ি দুধ, হাঁড়িটা কাপড় দিয়ে বাঁধা আছে না, সে কাপড়টা না খুললে কি দুধটা দেখা যাবে? আখড়িটা দেখতে পাবে। তাহলে নাতনি এখানে কাপড় খুলে বস আর আমি একটু আসি ঘুরে কি করে দেখি। বসবো? কাপড়টা খুলে। কেন? আরে খদ্দের দেখেছো? আর তো বললাম তবু নাতনি বুঝতে পারছি না। আরে কাপড় না খুললে কি দুধটা দেখতে পাবে খদ্দের? এখানে এতজন আছে, আমি কাপড় খুলে বসবো? হাই রে মরছে, এ নাতনি ভাবছে তার কাপড় খুলতে গইতে যাচ্ছে। দেখছো না, এটা নাতনির বা দোষ নেই, নাতনি প্রথমবার আসছে না, এই জন্য ব্যাপারটা বুঝতে পারছি, জানো। আরে নাতনি শুনো, বলো। এ তোমার কাপড় নয়, তোমার কাপড় নয়, তাহলে? তোমার যে দুধের হাঁড়ি দিয়ে কাপড়টা বাঁধা আছে না, সে কাপড়টা খুলিকে তুমি বসবো। ও আচ্ছা, বুঝেছি। আর তোমার অঙ্গে যে কাপড়টা আছে না আর একটু ঢাকি গিয়ে বসবো। ঠিক আছে বড় বুঝছো? মা। তাহলে আমি একটু আইসি নাকি? হ্যাঁ গো। আসি, ভালো করে বিক্রি বাট্টা করা। ঠিক আছে। আমি একটু দেখি কার কেমন বিক্রি বাট্টা চলছে। আমার কৃষ্ণ শাখা তুমি দাও হে দেখা, আর দিও না জ্বালা, তোমার রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা।
কি সবা কেমন 32 পাটি দাঁত বার করে, মানে 32 পাটি না 32টা দাঁত বার করে হাসাহাসি করছে, মানে বিক্রি বাট্টা ভালো হয়েছে। নাতনি বলো। তোমার বিক্রি বাট্টা কেমন হলো? তাদের তো দেখছি ভালো বিক্রি বাট্টা হয়েছে, তোমারটা কেমন হয়েছে? ও বড়ই মা, আগে আমার না বিক্রি হয়নি। বিক্রি হয়নি? না গো। কেন? আমার কাছে কেউ নিতেই আসেনি। আরে আসবে কি করে, আসবে কি করে বলি? হ্যাঁ, একটা কথাই আছে না, দু নৌকায় দিয়া পা ঠান তুইয়া পাতা যায়, ঠিক না? এ তো দুধ বিক্রি করার মন নাই। হ্যাঁ গো, এ তো দুধ বিক্রি করার মন নাই, এর মনের জ্বালা হচ্ছে সেটি ঘরে ঘরে আছে না ঘর, মানে কে কত জটিলার বেটা আয়ান, আর যার সঙ্গে পীড়িত করি মরে দে সেটি নদার বেটা ঘন শ্যাম, তাই নেই? তাই ওইভাবে দুদিকে মন করলে হবে না, কারণ ওকে পেতে হলে এক মন হলে সে যাইতে পারে ভব মাঝি পারা পারে। তাই কি বলছি শোন, বলো। কৃষ্ণ কৃষ্ণ যতই করো না, আর তুমি হরি হরি যতই করো না, হরি তোমায় সাড়া দিবি না। কৃষ্ণ নাম যতই করো না, না না না, হরি হরি যতই করো না, হরি তোমায় সাড়া দিবি না, হরি তোমায় সাড়া দিবি না। কৃষ্ণ নামের ভক্ত তুমি, তোমার শ্রদ্ধা ভক্তি করতাম আমি। কৃষ্ণ নামের ভক্ত তুমি, তোমার শ্রদ্ধা ভক্তি করতাম আমি। এখন তোমায় দেখে শুনে, এখন তোমায় দেখে শুনে তোমায় ভালোবাসি না। হরি 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 যতই করো না, হরি তোমায় সাড়া দিবি না। কৃষ্ণ যতই করো না, হরি হরি যতই করো না, হরি তোমায় সাড়া দিবি না, হরি তোমায় সাড়া দিবে না। সাথে ছিলাম আগে, ভাবিনি ভুলে যাবে অবশেষে। একই সাথে ছিলাম আগে, ভাবিনি ভুলে যাবে অবশেষে। আমায় তুমি ভুলে গেলেও, আমায় তুমি ভুলে গেলেও, হরি তোমায় ক্ষমা করবে না। হরি 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 যতই করো না, হরি তোমায় সাড়া দিবি না। কৃষ্ণ নাম যতই করো না, হরি হরি যতই করো না, হরি তোমায় সাড়া দিবি না, হরি তোমায় সাড়া দিবি না। একই সাথে ছিলাম আগে, ভাবিনি ভুলে যাবে অবশেষে। নাতনির সঙ্গে একই সাথে ছিলাম, কিন্তু নাতনি ভুলে হরিব, তাই না? তবে আমি একটা কথা বলি, নাতনি শোন, এদিকে শোন, এদিকে শোন। তুই যার সঙ্গে পীড়িত করিস, মানে প্রেম করিস, বলো। ওই কালাকে কি তুই চিনিস? চিনবো না কেন? আচ্ছা কি চিনিস বল? ওই ছোঁড়া বিয়ে করেছি না জানিস? না গো, জানি না। দেখছো, যার সঙ্গে আত্মপীড়িত সে ছোঁড়া বিয়ে করছে না করছে মোর নাতনি জানি। আর যদি তার ঘরে ঘরে বউ রয়, তুই গিয়ে কি করবি? সে বউর সঙ্গে তুই দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিবি, আর পাড়াপড়শি সবাই হাসাহাসি করবে।
ওই ছোড়ার বাড়িতে কি ঘটনা ঘটেছে জানিস? ওর বাড়িতে অনেক সুন্দর সুন্দর আছে, কে জানিস? কি আছে? ঘরে এত সুন্দর বউ থাকতে সে নাত্রী সঙ্গে পীড়িত করে। ঘরে এত সুন্দর বউ থাকতে সে নাত্রী সঙ্গে পীড়িত করে। জানি না কি হবে তোমার অবশেষে, জানি না কি হবে তোমার অবশেষে, আমি সেটাও বলতে পারছি না। হরি 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 যাতাই করো না না না, হরি তোমার সারা দিবি না, কৃষ্ণ নাম যাতাই করো না, হরি হরি যাতাই করো না, হরি তোমার সারা দিবি না, হরি তোমার সারা দিবি না, না হরি তোমার সারা দিবি না, না হরি তোমার সারা দিবি না, না হরি তোমার সারা দিবি না। বিদায় গর্ব মানন্দে হরি হরি বল। নাতনি বলো। বিক্রি বাট্টা যা হয়েছে হয়েছে, আর বিক্রি বাট্টা করতে হবে না, কারণ এক্ষুনি যমুনা ওপারে গেছিলাম একটু বাতাস খেতে, দক্ষিণা বাতাস খাবো বলে গেছিলাম জানিস তো। ওই দোকানদারে কথা শুনবো শুনবো বলে গেছিলাম, আর ওখানে গিয়ে যা দেখলাম রে নাতনি, আমার ছাতির ভিতরে ধূপ দোকানিটা না বেড়ে গেছে। কি দেখেছো গো? আরে বাবা আসার সময় দেখেছিলাম যমুনাতে কত জল ছিল বলতো? 1 হাঁটু। 1 হাঁটু। আর এখন গিয়ে দেখি জানিস বলো। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। ভাবছি এবার বাড়ি যাব কি করি। আরে নাতনি। ও বড়িমা, হ্যাঁ তুমি কি বাড়ি যাবে ভাবছো? হ্যাঁ আমি যাব না। যাবি না? না গো। মানে এক পারে থাকবি সারা রাত, আর এখন যা মশার কামড় রে, কিছু না কিছু হয়ে গেলে তো শাশুড়ির কাছে জবাব দিয়ে কে করবে শুনি? কেন যাব না জানো? হ্যাঁ কেন যাবি না? বলবো। হ্যাঁ বল। বলি তাহলে। হ্যাঁ বল। ওরে কি হবে সংসারে করে রে, একদম ঠিক কথা। একদিন চলে যাব রে, হায় হায় রে। সুখ শান্তি নাই সংসারে, সব ইচ্ছা। একদিন মরে যাব রে। হবে সংসারে করে